অনলাইনে ব্যবসা করা তো অনেক সহজ কাজ। আপনারা তো সারাদিনই বাসায় বসে থাকেন, গহনাগুলো বানান আর সেগুলো সেল করেন। আর এসব আর্টিফিশিয়াল জুয়েলারি দাম কি এত হওয়া উচিত? এগুলো তো অনেকটা কম দাম হওয়া উচিত। এরকম অনেক নেগেটিভ নেগেটিভ কথার সম্মুখীন আমাদেরকে প্রতিদিনই হতে হয়। হ্যালো সবাইকে, আজকে আমার এই ছোট্ট ব্যবসা সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিই। এই যে এত এত ফুল দেখছেন, এগুলো কিন্তু আমাদেরকে প্রতিদিনই কিনতে হয়। হয়তো আপনি একটা ছোট্ট গহনা আজকে অর্ডার করছেন, কিন্তু সেই গহনার ভিতরে কত রঙের ফুল থাকে বলেন তো? সবগুলো ফুলকে আমরা সিঙ্গেল কিনতে পারি না। সেজন্য আমাদেরকে অনেক অনেক ফুল কিনতে হয়। একটা গহনা করতে গেলে আমাদেরকে মিনিমাম 5-6টা ফ্লাওয়ার স্টিক কিনতে হয়। এই যে গহনাগুলোর যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, আমাকে প্রতিদিনই এগুলো বাইরে থেকে আনতে হয়। আর বিভিন্ন কালারগুলো মাথায় রাখতে হয়। আমার কাস্টমাররা পুরো কী ধরনের কালার পছন্দ করে, তারা কি পছন্দ করবে, কি ধরনের চয়েস তাদের, সেগুলো মাথায় রেখে আমাকে কিনতে হয়। আর কি শুধু ফুল কিনতে হয়? এই যে দেখেন বিভিন্ন ধরনের নোজ পিন, ক্লিপ, তারপরে বিভিন্ন ধরনের ক্লিপ, আংটা, এরকম অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো হচ্ছে আপনারা জানেনই না। বিভিন্ন ধরনের এই যে আঠার স্টিকগুলো, এগুলো আমাদেরকে প্রতিদিনই কিনতে হয়। তো এগুলোর তো একটা খরচ আছে। সেই সাথে এগুলো বাদেও যদি দেই, আমাদেরও তো পারিশ্রমিক মজুরি আছে। একটা গহনা বানাতে মিনিমাম আধা ঘন্টা থেকে, বড় গহনা বানালে 1 ঘন্টা টাইম লাগে। তো আমাদের কি মজুরি নাই? এই যে লাইট, ফ্যান, কত কিছুই জ্বলে, এগুলোর তো একটা খরচ আছে। তো সব কিছু মিলিয়ে একটা জুয়েলারি শুধু এমনি এমনি হয় না, তার পিছনে হাজার পরিশ্রম, হাজার অর্থ ইনভেস্ট করতে হয়। যখন আমরা একটা গহনা আপনাদেরকে দেই, তখন আপনারা অনেক কিছু বলেন আমাদেরকে যে এত দাম কি করে একটা গহনা হয়। আসলে একটা গহনার পিছনে যে কী পরিমাণে পরিশ্রম থাকে, কী পরিমাণে অর্থ ব্যয় করতে হয়, যারা আমরা হচ্ছে গহনা মেক করি তারাই জানে। আর হ্যান্ডমেড জুয়েলারিগুলো বানাতে গেলে তো অনেক অনেক পরিশ্রম থাকে। এই যে ক্লিপটা দেখতে পাচ্ছেন, এই ক্লিপটা কিন্তু আমি সিঙ্গেল পিস কখনোই কিনতে পারবো না। আমাকে সেজন্য অনেকগুলো পিস একসাথে কিনতে হয়। আবার অনেকে কী করে, এইসব আমাদের যে কস্টের প্রোডাক্টগুলো সেগুলো আবার রিটার্ন করে দেয়। রিটার্ন করে দিলে তো আমাদের পুরো টাকাটাই হচ্ছে লস চলে যায়। তো এরকম কিন্তু আমরা প্রতিনিয়তই বিভিন্ন ক্ষতির সম্মুখীন হই। এই অর্থগুলো তো আমাদেরকে পুষিয়ে নিতে হয়। অনেকে না বুঝে আসলে অনেক বাজে মন্তব্য করে যে আর্টিফিশিয়াল জুয়েলারি তো অনেক কম দাম, তাহলে আপনারা কেন এত দাম রাখছেন? আসলে কোয়ালিটি বুঝতে হবে, কোন প্রোডাক্টের কীরকম কোয়ালিটি, কোন প্রোডাক্ট কীরকম। আমি যদি আপনাকে লো কোয়ালিটি ফ্লাওয়ার দিয়ে করে দিই, তাহলে এটার দাম আরও কম হবে। এই যে আংটাগুলো দেখছেন কী পরিমাণে আংটাগুলো আমি কিনেছি। গতকালকে আমাকে এরকম একটা আপু ইনবক্সে অনেক বাজেভাবে কথা বলছিল যে এইসবের দাম নাকি 10 টাকা হওয়া উচিত, এর বেশি না। আসলে কি আপনি 10 টাকা দিয়ে কখনো বাইরে থেকে এরকম একটা ফুলের স্টিক কিনতে পেরেছেন? আমি জানি না। তো প্রত্যেকটা ব্যবসাকে আসলে সম্মান করা উচিত।